নমস্কার। আজকে যে ব্যাপারটা নিয়ে বলবো আমি ওই ব্যাপারটা এর আগেও কয়েকবার বলেছিলাম, ওটা নিয়ে পোস্টও করেছি আমি। সেটা হচ্ছে কারোর সঙ্গে যদি কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড হয় সাইবারে, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা গায়েব হয়ে গেল বা 20,000 টাকা গায়েব হয়ে গেল বা অন্য অ্যাকাউন্টে চলে গেল, এরকম অনেক কিছু অনেকভাবেই সাইবার ফাইন্যান্সিয়াল ফ্রড হতে পারে। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আপনারা বারবার রিকোয়েস্ট করছি, এর আগে পোস্টও করেছি, সেই পোস্টে কয়েকজন কমেন্ট করেছিলেন যে বেকার আছে, লাভ নেই। আমি আপনাদের বলছি, অ্যাসিওর করে বলছি যে 1930 যে নাম্বারটা আছে ওই নাম্বারটা খুবই এফেক্টিভ। ওটা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল নাম্বার এবং 24 ঘন্টা ওটা অন থাকে। হ্যাঁ, অনেক সময় হয় কি যে হয়তো সবাই কল করছে বলে সার্ভারটা হয়তো একটু বিজি আছে বা আপনি লাইন পাচ্ছেন না, এরকম হতে পারে। সেক্ষেত্রেও আপনাকে কিন্তু কয়েকবার ট্রাই করে হলেও আপনার কমপ্লেইনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু ওটাতে আপনাকে লজ করতে হবে। লজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসবে। ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা যখন আপনি পেয়ে গেলে তখনই বুঝবেন যে আপনার কমপ্লেইনটা লজ হলো। লজ করার পরেই আপনার যে টাকাটা গায়েব হয়ে গেল ব্যাংক থেকে, সেই টাকাটাতে ছড়িয়ে যায় আপনার ব্যাংক থেকে অন্য কোনো একটা অ্যাকাউন্টে গেল, সেখান থেকে আরও 10টা অ্যাকাউন্টে গেল। এগুলোকে আমাদের ভাষায় লেয়ার বলে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। ওই লেয়ারগুলোতে যত তাড়াতাড়ি আপনি কমপ্লেন করবেন তত তাড়াতাড়ি প্রথম দিকের লেয়ারগুলোতে কিন্তু ওই পয়সাগুলোকে বা টাকাটাকে আটকে ফেলা হয়, চেষ্টা করা হয়। যদি আপনি লেট করেন তাহলে ওটা 10th লেয়ার, 11th লেয়ার, 15th লেয়ারে চলে যাবে। যত দূরে যাবে ওটাকে ট্রেস করা তত কঠিন হয়ে যাবে। সেজন্য বারবার বলছি, যে যা বলে বলুক, কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড হলে আপনার সাথে অনলাইনে বা সাইবারে, আপনি কিন্তু অবশ্যই দেরি না করে 1930 ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল নাম্বার, ওটাতে কল করবেন। কল করে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিয়ে নিলেন, তারপর আপনি লোকাল সাইবার ক্রাইম পিএসে যোগাযোগ করুন। ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিয়ে যাবেন ওখানে আপনি, যে আমি কমপ্লেন করেছিলাম আর এখানে কমপ্লেন করার পর এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমি পেয়েছি। তাহলেই কিন্তু আপনার পয়সাটা বা আপনার যে চিট হয়ে যাওয়া টাকা বা ফ্রড হয়ে যাওয়ার টাকাটা আপনি কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা বাড়বে। আমরা রিসেন্টলি বেশ কিছু টাকা রিকভারি করলাম, আরও হবে। হ্যাঁ, তো রিকোয়েস্ট থাকলো যে দেরি করবেন না। অনেকে অনেক দেরি করে কল করেন, দেরি করে কমপ্লেন লজ করেন, অনেক দূরে চলে যায়, তার ফলে রিকভারি কম হয় বা হয় না। তখন ওনারা বলেন যে ওই কিছু লাভ হলো না। অ্যাটলিস্ট কমপ্লেনটা লজ করতে তো কোনো অসুবিধা নেই, ঘরে বসে সঙ্গে সঙ্গে কমপ্লেনটা লজ করা যায়। এমন না যে আপনাকে থানায় এসে করতে হবে। এটা রিকোয়েস্ট থাকলো, 1930 দেরি করবেন না। যখনই ফ্রড হবে আপনার সঙ্গে, যে কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড, সাথে সাথে ওটাতে কল করে কমপ্লেনটা লজ করুন, অবশ্যই ফল পাবেন। সহযোগিতা করুন পুলিশের সঙ্গে, ইনভেস্টিগেশন আমরা করি। আমরা চাই যে আপনার ফ্রড হয়ে যাওয়া টাকা বা স্ক্যাম হয়ে যাওয়া টাকাটা রিকভারি করে দিতে। আপনার ভালোই হোক, আপনারা ভালো থাকুন, সচেতন থাকুন, এটাই বলবো। থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই।